নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, সারি বাসু ওনার নাম। তো ওনাকে অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য। আমার ভীষণ হৃদয়ের কাছাকাছি একজন মানুষ, যিনি প্রায় 1 বছর হলো বিভিন্ন কাজে উনি আর কি একটু পারিবারিক দিক থেকে ব্যস্ত হয়ে গেছিলেন, মানে ভিডিও দিচ্ছিলেন হ্যাশট্যাগ আমরা সকলে। তো আজকে আবার উনি মানে কদিন ধরেই শুরু করেছেন। তো মাঝখানে আমরা যে ঘটনাটার জন্য আমাদের মানবজাতি অত্যন্ত দুঃখিত ও লজ্জিত, কাশ্মীরের ঘটনাটা আপনারা সকলেই বুঝতে পারছেন আমি কোনটা বলছি। তো সকলেরই আমাদের একটু কি বলবো, একটু মাঝে মাঝে হয় না, একটু ইনার ওয়ার্ল্ড ঝুঁকে দেখার একটু টাইম চাই। তো ওই জন্য আমরা একটু অবসর নিয়েছিলাম। তো আজকে আবার ফিরে আসছি শাড়ি আন্টির আজকের বিষয় নিয়ে। বিষয়টা হলো যে মায়া হচ্ছে মাকড়সার জালের মতো, যেটা ছিঁড়ে ফেলা ভীষণ কঠিন। তো এই ক্ষেত্রে আমার তো অবশ্যই মায়াবদ্ধ জীব, মানে আমার বক্তব্য যেটা সেটা এইটুকু বলতে পারি যে আমরা সত্যি সত্যি মায়াবদ্ধ জীব। আজকে যে এই ধরনের একটা ঘটনা আমাদের ঘটলো, আমরা প্রত্যেকেই মানে আমাদের ভেতরটা এতটাই আর্দ্র হয়ে গেছিলো, এর থেকে আর বেশি বলার ভাষা নেই। সত্যি সত্যি মানে দুদিন মানে প্রথম আসলে ইন্টেন্সিটি বেশি থাকে না যখন কোনো ঘটনা ঘটে। তো সময় কিন্তু সবথেকে বড় মলম, আর জীবন গতিময়। আমাদের কিন্তু আস্তে আস্তে আমরা হয়তো ভুলে যাই না, কিন্তু আস্তে আস্তে প্রলেপ পড়ে। প্রথম দুদিন একদম ইচ্ছা করেনি, মানে প্রথম দিনটা আর কি, যেদিন অত্যাধিক মানে মনটা খারাপ ছিল, ক্যামেরার সামনে এসে আমার নিজের মুখ দেখে ভিডিও করার, ওই যে বললাম মানব জাতির লজ্জা আর কি, মানে একদম খুব খারাপ লাগছিল ভিডিও করতে। তো তারপরে ডিসিশান নেওয়া হলো যে কিছুদিন স্টপ থাকবে। তো যাই হোক, আবার আমরা ফিরে এসেছি। তো সত্যি সত্যি মায়া এই মায়ার বাঁধন ছেড়ে আমরা যেহেতু ঈশ্বর যখন আমাদের পাঠিয়েছেন, এই কিছু কিছু সেন্স কিন্তু দিয়ে পাঠিয়েছেন, যার মধ্যে কিন্তু মায়া, আমি তো বলবো 100%। মানুষ হয়ে যখন জন্মেছি মায়া তো থাকবেই। তো এটা ছিঁড়ে বার হওয়ার কথা আমি বলবো, এটা পুরোটা প্র্যাকটিস। আমি আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি যে আস্তে আস্তে যত তুমি গভীরে ঢুকবে, যত নিজেকে চিনবে, ঈশ্বরকে চেনা তো অনেক দূরের ব্যাপার আর কি, নিজেকে চিনতে যদি পারো আস্তে আস্তে দেখবে যে সবটাই মায়া। মায়া থেকে ওই জোর করে ছিঁড়ে বেরিয়ে আসার দরকার নেই। ওটা একটা মানে আমাদের ভেতরেই এমন একটা মানসিকতা তৈরি হয়, আমি বলবো আস্তে আস্তে কিন্তু আমরা মায়া থেকে বেরিয়ে আসি। তবে মায়া থেকে সম্পূর্ণ সত্যি কথা বেরানো যায় না, কিন্তু এর মধ্যে একটা তফাৎ আছে। মায়া আর মানে কি বলবো, আমার পশু পাখির ওপর মায়া আছে, সেটা এক ধরনের জিনিস। আমি এটা অ্যাকচুয়ালি বাস্তব দেখেছি আর কি, মানে দেখেই আমি বলছি কথাটা। আমার পশু পাখির ওপর মায়া আছে, খুব ভালো কথা। সেটা মানে আমাদের প্রত্যেকেরই, আমরা প্রত্যেকেই ভালোবাসি। হয়তো আমি এর আগেও স্বীকার করেছি, হয়তো আমি কোলে নিয়ে আদর করলাম না বা কিছু, একটু ভয় পাই। তো মায়া আছে, কিন্তু আমি এমনও মানুষ দেখেছি যে যারা একটা ছোট বাচ্চাকে মানে কি বলবো হার্ট করতে মানে করছে তার পশু পাখির জন্য আর কি। তো এরকম আমি দেখেছি যে কি বলবো, পৃথিবী তো বিচিত্রময় আর কি, বৈচিত্র্যময়। আমি জানি না আমার কথাটা কেউ খারাপ হিসাবে নেবেন না। একটা এটা অ্যাকচুয়াল বিতর্কিত বিষয় বলে আমি বলতে পারছি না, তাও মনে যখন এসছে একবার ছোট্ট করে বলি। একটা ছোট বাচ্চা কাঁদলে হয়তো তাদের মনে অতটা দয়া, বা তাদের হয়তো লোকের মনে দুঃখ দিয়ে কথা বলতে অতটা মায়া মানে আর কি মানে কী বলবো আর কি ভেতরে আসে না। পশু পাখিদের ওপর তাদের প্রচুর প্রেম, প্রচুর মায়া। আমি এরম মানুষ দেখেছি, কিন্তু তারা মানে আমার লাইফে এরম মানুষ দেখেছি, কিন্তু তারা একটা মানুষের ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তারা খারাপ চাইছে।
তো এরম মানুষ আছে আমাদের মানে আমাদের আশেপাশে, মানে কি বলবো, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলিতে এরম মানুষ আছে। তো এখানে এটাই বক্তব্য আর কি, মায়া আর ওভার প্রোটেক্টিভিটি। আমি ভালোবাসি আমার স্বামীকে, আমার সন্তানকে, আমার বন্ধুদের, কিন্তু কখনোই এই পার্থক্যটা যেন আমি করতে পারি যে ওভার প্রোটেক্টেড না হয়ে যায়। অ্যাকচুয়াল ওই যে বললাম যে ক্রমাগত যদি আমি প্র্যাকটিসে থাকি, ক্রমাগত যদি জীবনকে নিয়ে সাধনা করি, সাধনা মানে ওই পাহাড়ের চূড়ায় উঠে কিন্তু সাধনা একমাত্র সাধনা নয়, সংসার জীবনেও কিন্তু সাধনা করা যায়। তো যদি আমরা এটাকে প্র্যাকটিস করি না আমাদের প্রতিনিয়ত লাইফে, তাহলে কিন্তু আমরা এই ওভার প্রোটেক্টিভিটি থেকে বেরিয়ে আসতে পারবো। ওই আমার যেমন এই চিন্তা আগে খুব হতো, এখনও হয় না আমি বলবো না, যে হাজব্যান্ড একটু দেরি করে ফিরলে, ছেলেকে নিয়ে এখনও হয়, আমি বলবো না যে হয় না, হয়তো খুব জোরে বৃষ্টি পড়ছে কী করে ফিরবে, চিন্তা অবশ্যই হয়। কিন্তু আগে যেমন মানে অত্যাধিক টেনশানে আমি মানে নিজের মানে কি বলবো, নিজের অস্তিত্বটা করে ফেলতাম আর কি, বারবার করে ফোন করা, মানে আর কি কখন আসবে, মানে এরম একটা ব্যাপার। তো ওই ওভার প্রোডাক্টিভিটি থেকে আস্তে 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 কিন্তু মানুষ বেরিয়ে আসে, ওই যে যদি সে ক্রমাগত প্র্যাকটিসে বা সাধনায় থাকে। তো আমি জানি না আমি মায়া আর ওভার প্রোটেক্টিভিটির তফাৎ বোঝাতে পারলাম কিনা। মায়া তো থাকবেই, মানুষ হয়ে যখন জন্মেছি মায়া থাকবে না, হতে পারে না। কিন্তু সেই মায়ার বন্ধন, আমি অনেক মায়ার বন্ধন কিন্তু আস্তে আস্তে যখন তোমার ওই পরতগুলো খুলতে থাকবে না, তখন কিন্তু ছিন্ন হয়ে যায় সেই মায়ের বন্ধন। কিন্তু অ্যাকচুয়ালি আমি এটাকে ওভার প্রোটেক্টিভিটি বলতে, এখানে মায়াটা আমি এই অর্থে ব্যবহার করলাম। তো সেই বন্ধন কিন্তু ছিন্ন হয়ে যায়, তো মায়া তো আজীবন থাকবে। তো স্বয়ং মা মা আর কি শক্তিরূপিণী মাই কিন্তু মহামায়া বলা হয় তাকে। তো মায়া থাকবে না, হতে পারে না আর কি। আবার সেই মাই কিন্তু আবার মায়ার ঊর্ধ্বে। তো এরকম একটা স্টেজে যখন মানুষ যায়, মানে নিজেকে যখন পারে ওরকম একটা জায়গাতে নিয়ে যেতে, তো আমার মনে হয় ওই একদিন দুদিনের কাজ নয়। তো দিনে 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 এগুলো কিন্তু একটা মানুষের মধ্যে কিন্তু গ্রো করে। যেমন আমি তো উদাহরণ দিলামই, এরপরে বহু উদাহরণ দেখা যায় আর কি। আমার সন্তানের ওপর মায়াবশত আমি আরেকটা বাচ্চাকে, আমি এরকম দেখেছি আর কি, আরেকটা বাচ্চাকে মানে অত্যাধিক প্রোটেকশন দিতে গিয়ে হয়তো আরেকটা বাচ্চাকে আমি কি বলবো, তার হয়তো খারাপ চাইলাম, এরকম আর কি। মানে এটা আগে আমি বলবো না, এটা সব মায়েদের, অনেক মায়েদেরই, যদি ওই নিজের বাচ্চাকে, আমি এটা দেখতাম আমার ছেলে যখন অনেকটা ছোট ছিল, তো ওকে নিয়ে যদি কীরকম টানা হিজড়া করতো বা খুব জোরে জোরে আদর করতো, তখন কিন্তু আমি একটু ভেতরে ভেতরে রুষ্ট হতাম আর কি। তো ওই মা ওই আর কি কী বলবো আর কি, তখন আমার ভেতরটা কি কেমন লাগতো, যে অনেকে আছে না বাচ্চাকে খুব জোরে জোরে আদর করে, জোরে জোরে ইয়ে করে, তো ওটা আমার ঠিক ভালো লাগতো না। বা স্কুল লাইফে পাঠিয়েও আমি ভীষণ চিন্তায় থাকতাম। তারপরে আস্তে আস্তে যত দিন যাচ্ছে, যত শিখছি, শেখার তো কোনো শেষ নেই, ছোটো ছোটো স্টেপই হয়তো ফেলছি, কিন্তু শিখছি। ওভার প্রোডাক্টিভিটি কোনোতেই ভালো নয়। তো সেই সন্তানকে আমি এখন, ও যথেষ্ট এখন, মানে আমি আগে ভাবতেই পারতাম না ও কী করে একা একা অত দূর কলেজে যাচ্ছে, এরপরে বছর দুয়েকের মধ্যেই ও চাকরি জীবনে প্রবেশ করবে, তো তখনও হয়তো ওকে বাইরেও ছাড়তে হবে। তো ওভার প্রোটেক্টিভিটি থেকে আস্তে আস্তে বেরিয়ে যত আসা যায়, আমি অ্যাকচুয়াল বারবার সন্তান নিয়ে বলছি কেন, যে এইটা একটা দুর্বলতার জায়গা মানুষের, আর বিভিন্ন মানুষের বিভিন্ন দুর্বলতার জায়গা আছে, তো সেটা প্রত্যেকের ক্ষেত্রে এক এক রকম। তো আজকে এই পর্যন্তই রইল, এইটুকুই মনে হলো বললাম আর কি। অনেক দিন পরে আবার ভিডিও এলো, যারা যারা কানেক্ট করবেন তারা অবশ্যই মানে আবার বলবো আর কি, যারা আমাদের রেগুলার কানেক্ট করেন আর কি, কিছু মানুষ তো আছেন যারা কানেক্ট করেন, তারা অবশ্যই তাদের মতামত জানাবেন, আর বিষয় থাকলে অবশ্যই দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।